পূর্ণতা আবার কিছু অপূর্ণতা। তেমনিভাবেই আমি স্মৃতির চাদরের গল্পে রুদ্র মোহাম্মদ জাহিদুল আপনাদের দোয়া এবং ভালোবাসায় 7টি বই প্রকাশিত হয়েছে এবং পরবর্তী একবার সদ্য প্রকাশিত যে উপন্যাসটি অপূর্ণ মায়া নবগত প্রকাশনী থেকে আসছে এবং খুব ভালোই সাড়া পাচ্ছে আপনাদের দোয়ায়। আমি বাংলাদেশ আর্কাইভ গ্রন্থাগারের নিবন্ধনকৃত একজন লেখক, আপনাদের দোয়াই আসলে সম্ভব হয়েছে। এখন আমার প্রকাশিত বই এখনো সন্ধ্যা নামে থেকে একটা কবিতা আবৃত্তি করব, জানি না আপনাদের ভালো লাগে কিনা, চেষ্টা করি আসলে। মাঝে মধ্যে আমার খুব করে জানতে ইচ্ছে করে, সত্যি যদি তোমার জীবন থেকে আমি হারিয়ে যাই আমায় কি ভুলে যাবে? যেমন করে মানুষ ভুলে যায় বছর শেষে পুরনো ক্যালেন্ডারের কথা। গভীর রাতে আকাশের দিকে তাকালে একটা প্রশ্ন বারবার ছুঁয়ে যায় আমায়, খসে পড়া তারকার মতো আমিও যদি ঝরে যাই তোমার জীবন থেকে, তুমি কি আমায় মনে রাখবে নাকি ভুলে যাবে? যেমন করে ভুলে যায় রাতের আকাশ, খসে পড়া তারকাগুলোর কথা। ঘুম ভেঙে চোখ মেলে তাকালে মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো? কুয়াশায় ভেজা সকালে সূর্যের আলো পেতেই শিশির বিন্দু যেমন লুকিয়ে যায়, তেমন করে যদি আমিও লুকিয়ে যাই তুমি কি আমার স্পর্শ অনুভব করবে? যেমন করে স্মৃতিগুলো অনুভব করে বনফুলের প্রতিটি পাপড়ি, শিশির বিন্দুর কথা। নির্জনতায় বসে যখন একাকিত্বে ডায়েরিতে হাত বুলাই, পাতায় পাতায় লেখা অক্ষরগুলো দেখে খুব করে জানতে ইচ্ছে করে, সত্যি যদি তোমার জীবন থেকে আমি হারিয়ে যাই আমায় কি ভুলে যাবে নাকি স্মৃতির চাদরে জড়িয়ে রাখবে? যেমন করে প্রিয়জন ডায়েরির ভাঁজে লিখে রাখে প্রিয় মানুষের জন্য প্রিয় কিছু অক্ষর, প্রিয় মানুষের জন্য প্রিয় কিছু অক্ষর। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রুদ্র ভাইকে, তার সুমধুর কণ্ঠে সুন্দর একটি আবৃত্তি শুনিয়েছেন আমাদের।